আপনি যতই টাকা ইনকাম করেন, যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, বাংলাদেশে এখন যে অর্থনৈতিক অবস্থা, সেটা আপনাকে ধীরে ধীরে পিছিয়ে দেবে। বাংলাদেশ এখন যে ফাইন্যান্সিয়াল বাংলাদেশে এখন যে ফাইন্যান্সিয়াল পরিবর্তন চলছে, তা বুঝতে না পারলে আগামী 5 বছরে অনেক মানুষ অর্থনৈতিকভাবে আটকে যাবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে আমেরিকার অর্থনীতি, ডলারের প্রভাব এবং বৈশ্বিক বাজার সব কিছু সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশের উপর। দাম বাড়ছে, টাকার ভ্যালু কমছে, কিন্তু মানুষ ফাইন্যান্সিয়ালি অ্যাওয়ার হচ্ছে না। যেই গতিতে টাকার ভ্যালু কমছে, সেই গতিতে মানুষ ফাইন্যান্সিয়ালি অ্যাওয়ারনেস তাদের ভিতরে বিল্ড করতে পারছে না। এই ভিডিওতে আমি বিশ্লেষণ করে দেখাবো এই সময়ে বাংলাদেশের মানুষের কোন কোন পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে সবচেয়ে বেশি সচেতন থাকা দরকার। যদি এগুলো এখনই বুঝতে পারেন, তাহলে আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন। চলুন শুরু করি কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার। 1 নাম্বার, ইনফ্লেশন, টাকার অদৃশ্য ক্ষয়। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ হচ্ছে ইনফ্লেশন। দাম বাড়ছে, কিন্তু ইনকাম সেই হারে বাড়ছে না। ফলে বাস্তবে মানুষের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। আগে যে টাকায় মাস চলতো, এখন সেই টাকায় মাস চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুধু টাকা জমিয়ে রাখলে এর সমাধান হবে না, কারণ টাকা ব্যাংকে পড়ে থাকলে তার ভ্যালু সময়ের সাথে সাথে কমতে থাকে। সঠিক অ্যাপ্রোচ হলো টাকা এমন জায়গায় রাখা যেন তা ধীরে ধীরে গ্রো করতে পারে। 2 নম্বর হচ্ছে সিঙ্গেল ইনকাম ডিপেন্ডেন্সি। বাংলাদেশে অধিকাংশ মানুষ এখনও একটি মাত্র ইনকামের উপর নির্ভরশীল। চাকরি থাকলে আয় আছে, চাকরি না থাকলে ইনকাম সম্পূর্ণ বন্ধ। বর্তমান অনিশ্চিত অর্থনীতিতে এই ডিপেন্ডেন্সি অনেক বড় ঝুঁকি তৈরি করে। যারা ফাইন্যান্সিয়ালি এগিয়ে যাচ্ছে, তারা ধীরে ধীরে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করছে, যেমন ফ্রিল্যান্সিং, স্মল বিজনেস, অনলাইন ইনকাম। একটি অতিরিক্ত ইনকাম সোর্স ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেক বাড়িয়ে দেয়। সো যদি আপনি নিরাপদ থাকতে চান, আপনার অনেকগুলো ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে। 3 নাম্বারটা হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন। ইনকাম বাড়ার সাথে সাথে খরচ বাড়ানো এখন একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে। ভালো ফোন, ব্র্যান্ডেড জিনিস, ঘোরাঘুরি সব কিছু ধীরে ধীরে লাইফস্টাইলের অংশ হয়ে যায়। ফলাফল, আয় বাড়লেও সেভিংস বাড়ে না, দীর্ঘমেয়াদে কোনো অ্যাসেট তৈরি হয় না। এই হ্যাবিট মানুষকে একই জায়গায় আটকে রাখে। ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য প্রয়োজন ইনকাম বাড়ার সাথে সাথে খরচ নিয়ন্ত্রণ করা এবং সারপ্লাস টাকা ইনভেস্ট করা। 4 নাম্বারটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। এটা হচ্ছে আর্থিক নিরাপত্তার ভিত্তি। বাংলাদেশে অধিকাংশ মানুষের কোনো ইমার্জেন্সি ফান্ড থাকে না। হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো বা অন্য কোনো সংকটে মানুষকে তখন ধার করতে হয়। এতে ফাইন্যান্সিয়াল স্ট্রেস আরও বাড়ে এবং মানুষ পিছিয়ে পড়তে থাকে। একটি বেসিক রুল হলো আপনার কমপক্ষে 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা আলাদা করে রাখতে হবে। এটি কোনো লাক্সারি না, বরং এটি একটি ফাইন্যান্সিয়াল সেফটি। সো আপনাকে অবশ্যই আপনার ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা চলছে, যে কোনো সময় বড় ধরনের ফাইন্যান্সিয়াল ঝড় আসতে পারে যে কারোর লাইফেই। সো এটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং এটা ক্রিয়েট করে রাখতেই হবে। 5 নাম্বারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশন, যেটা আমাদের দেশের সবচেয়ে অবহেলিত একটা বিষয়। এটা কোথাও আপনাকে শেখানো হয় না। আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিতে কোথাও শেখানো হয় না। আমি তো ফাইন্যান্সে BBA করেছি, MBA করেছি, কোথাও আমাদের
পার্সোনাল ফাইন্যান্সটা আমরা কিভাবে ম্যানেজ করব সেই বিষয়ে সেরকম কোনো শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না। সো মানুষ আর কোথায় শিখবে, তাই না? কিন্তু সেই আয়, মানুষ যে আয় করে সেই আয়টা কিভাবে ম্যানেজ করতে হবে এটা কোথাও শেখানো হয় না। বর্তমানে ইউটিউব, বই, অনলাইন কোর্স সব কিছুই সহজলভ্য। যারা নিয়মিত ফাইন্যান্সিয়াল নলেজ নিচ্ছে তারা ধীরে ধীরে স্মার্টলি এগিয়ে যাচ্ছে। সো আপনাকে ফাইন্যান্সিয়াল নলেজ বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করতে হবে, এটা অবশ্যই থাকতেই হবে আপনার। 6 নম্বরটা হচ্ছে ইনভেস্টমেন্ট মাইন্ডসেট। এটা এখন একটা সময়ের দাবি। বাংলাদেশে এখনও অনেক মানুষ ইনভেস্টমেন্টকে ঝুঁকিপূর্ণ মনে করে, কিন্তু বাস্তবতা হলো টাকা বসিয়ে রাখাই সবচেয়ে বড় ঝুঁকি। কারণ ইনফ্লেশন টাকা কমিয়ে দেয়, কিন্তু ইনভেস্টমেন্ট টাকা বাড়াতে সাহায্য করে। ছোট পরিমাণ হলেও আপনি ইনভেস্টমেন্ট শুরু করেন, ডিপিএস, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট। আপনি লং টার্ম চিন্তা করলে ইনভেস্টমেন্ট একটি শক্তিশালী টুল হয়ে দাঁড়াবে আপনার জন্য। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু আয় করা যথেষ্ট না, টাকার ভ্যালু বোঝা, সঠিকভাবে ম্যানেজ করা এবং স্মার্ট ডিসিশন নেওয়া, এই 3টি বিষয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখন থেকেই সচেতন হবে তারা ভবিষ্যতে অনেকটাই নিরাপদ এবং স্বাধীন অবস্থানে থাকবে। সো এই 6টি জিনিস জানুন, বুঝুন এবং সেভাবে প্রয়োগ করুন। অবশ্যই আপনি ফাইন্যান্সিয়ালি এগিয়ে থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।